আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে আসলাম, পার্ট নাম্বার 3। তো আপনাদেরকে বলছিলাম যে আমরা মকসেল থেকে ঘোরাঘুরি শেষ করে সবাই মিলে আবার চলে যাব জাবল সাহাদ। ভিডিওটা স্কিপ করবেন না, সবাই দয়া করে ভিডিওটা দেখে যাবেন এবং অসাধারণ দৃশ্যগুলো দেখে যাবেন। আর এই অসাধারণ দৃশ্যগুলো না দেখলে মিস করবেন। যে দৃশ্যগুলো দেখলে একবারে পুরো সুইজারল্যান্ডের মতো লাগে। দেখুন, আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি, আর যতই উপরের দিকে উঠতেছি ততই মেঘের রাজ্যে হারিয়ে যাচ্ছি। দেখুন কত ঘন কুয়াশার মতো মেঘ দৌড়াদৌড়ি করতেছে, অনেক অন্ধকার। সবচেয়ে বেশি অবাক বিষয় হলো এত বড় বড় উঁচু উঁচু পাহাড় কেটে কিভাবে যে রাস্তা বানাইছে একমাত্র আল্লাহ পাক ভালোই জানে। তো আমরা প্রায় নিচ থেকে 1-1.5 ফুট উপরে আছি। আমরা যে জায়গায় যাবো জাবল সাহাদ, সেই জায়গায় হচ্ছে নিচ থেকে প্রায় 3000 ফুট উপরে। আমাদেরকে আরো প্রায় মিনিমাম 1500 ফুট উপরে উঠতে হবে। দেখুন এত পরিমাণ মেঘ দৌড়াদৌড়ি করতেছে, ঘন কুয়াশার মতো পুরো অন্ধকার। ড্রাইভারের গাড়ি চালাতে অনেক রিস্ক হয়ে যাইতেছে, কারণ সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু জানালা খুলে জানালার পাশে বসছিলাম, আমার হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। তো আমরা জাবল সাদ যাওয়ার সময় গাড়িটা মাঝপথে একটু থামাবো, আমরা গাড়ি থেকে একটু নামবো আশেপাশে মেঘগুলো দেখার জন্য, উঁচু উঁচু পাহাড়গুলো দেখার জন্য। সবকিছুই আল্লাহ তাআলার লীলা খেলা। দেখুন কি পরিমাণ অন্ধকার, মেঘে সবকিছু অন্ধকার করে রাখছে।